হ্যাঁ, দেখতে মনে হচ্ছে সিম্পল, বাট আসলে এটা একটা ব্র্যান্ডেড ড্রেস এবং পুরোটাই কাজ করা, একদম মানে টোটালটাই কাজ করা হ্যান্ডওয়ার্ক। সো এই জন্য দামটা একটু বেশি। ব্ল্যাক পরেছি কারণ আজকে আমার 5টা ব্র্যান্ডের সাথে লাইভ আছে ফার্স্ট ডেতে। সো 5 ধরনের লুক নিব। সকালে যেমন আমি লাল চুকচুকে বউ সেজে এসেছিলাম, তা আজকে আবার ব্ল্যাক পরছি, এটা ওয়ান জারার। পর আবার আরেকটা শাড়ি পরবো, ওটা একটু অন্য কালারের হবে, একটু লাইট কালারের হবে। সো 5 ধরনের লুক নেওয়ার ট্রাই করছি। এটা লাখের কাছাকাছি হবে আনজারা ড্রেস, যেহেতু লেহেঙ্গা, এটা একটা সেমি ব্রাইডাল লেহেঙ্গা। গোল্ডের দাম যত বাড়বে তত কিন্তু মানুষের জন্য ভালো, কারণ যাদের সংগ্রহে গোল্ড আছে তারা বিপদ আপদে গোল্ডটাকে সম্পদ হিসাবে রাখতে পারবে। সো এটা আমি পজিটিভলি দেখি। আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ চিত্রনায়িকারা তো জনগণের জন্যই কাজ করে, জনগণকে এন্টারটেন করার জন্য কাজ করে। আর সেটা যদি হয় জনগণের সেবামূলক কাজ, তাহলে সেই জায়গা থেকে আমি বলবো যে তারা তাদের ফ্যান ফলোয়ার্সটাকে কাজে লাগাতে পারবে। কারণ তাদেরকে যারা আসলে ভালোবাসে, তাদের একটি কথা হয়তো সাধারণ জনগণ শুনবে। যেমন আমি যদি আজকে একটা কথা বলি যে আপনারা কোথাও ময়লা ফেলবেন না, তাহলে হয়তো আমার ফ্যান ফলোয়ার্সরা সেটা ফলো করতে পারে যে ঠিক আছে, বাড়ির সাপু বলেছে, তাকে ভালোবাসি আমরা একটা জায়গায় ময়লা ফেললাম না। তো বিষয়টা এরকমই যে তাদের ফেস ভ্যালু এবং ভালোবাসাটা একটা শক্তি হিসেবে কাজ করবে দেশ পরিবর্তনের ক্ষেত্রে। শিল্পীরা যারা আসলে গেছেন সবাই তো আমাদের সিনিয়র আর্টিস্ট, তাদের কিন্তু এখন যে প্রতি মাসে 30 দিনই কাজ থাকবে এরকম না। যেহেতু সিনিয়র যারা হয়ে যায় তারা বেছে বেছে কাজ করে, তো বেছে কাজ করার পাশাপাশি তারা কিন্তু এখন মাঠেও কাজ করছে। আর পলিটিক্যালি যখন কেউ ইনভলভ হয়ে যাবে তখন কিন্তু সেই জায়গায় বেশি সময় দিতে হবে, নিশ্চয়ই তারা সেটা মাথায় রেখেই কাজ করছে। আমার তেমন কোনো দুর্বলতা নেই যে আমার গয়না লাগবে বা এত ভরি গয়না মাসে কিনে দিতে হবে, এটাও জানে, এরকম কোনো দুর্বলতা নেই। কারণ গয়নার মধ্যেই আমি থাকি সারাক্ষণ। দেখা যায় যে লাইভে আমাদের শত শত কোটি টাকারও গহনা পড়তে হয়েছে। সো কাপড়ের মধ্যে থাকতে থাকতে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি কাপড়ের প্রতি, গহনার মধ্যে থাকতে থাকতে আর গহনা পড়তে ইচ্ছা হয় না। এখন জাস্ট মনে হয় যে একদম রিল্যাক্স পোশাক পরি, রিল্যাক্স থাকি, কানে কিছু না পরি, এরকম মনে হয়। না, আমি কখনোই এরকম ছিলাম না। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, তো আমার চাওয়া পাওয়াগুলো খুব ছোটো ছিল, তেমন ছিল না।